বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি 3টে পাকা আম। এই পাকা আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো টুকরো টুকরো করে এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমি এটাকে দিয়ে পাকা আমের আমার যে শাঁস আছে তার মধ্যে দিয়ে দেখাবো যে কিভাবে পাকা আম দিয়ে আইসক্রিম তৈরি করা যায়, রং ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়াই। এইভাবে ঘরে কিভাবে আইসক্রিম তৈরি করে খুব আনন্দ করে তৃপ্তি করে খাওয়া যায়। তাহলে চলুন দেখতে থাকুন। আমগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে এনেছি। এখন এই আমগুলোকে আমি এই জারটার মধ্যে দিয়ে দেব। এই জারটার মধ্যে ঢেলে ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসব। এই যে পাকা আমের পাল্পটি আমার তৈরি হয়ে গেছে, এরকম ঘন হয়েছে। আর একটুখানি চেখে দেখে নেবে যে মিষ্টিটা কীরকম হয়েছে। এত মিষ্টি নাই আমটা, এই জন্যে একটু চিনি দেওয়া লাগলো না। এবার আমার এই যে আইসক্রিমের এই যে শাঁসটা, এর মধ্যে আমি এটাকে দেব। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে ভরে গেলে এবং করে বেশ সুন্দর করে মুছে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো এখানে আমি এই ঢাকনাটাকে ভালো করে টাইট করে দিয়ে দেবো। দিয়ে এই কাঠিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই আমার তৈরি হয়ে গেল। এবারে এটাকে এখানে রেখে দেব। এইভাবে সবগুলোকে আমি তৈরি করব। এরকম প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নেব। আবারও বলছি, আপনাদের আমটা চেখে দেখে নেবেন যে কীরকম। বেশি যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু একটু চিনি দিয়ে নেবেন। আমার এই আমটা খুব ম্যাট্রাস আম, তো খুব মিষ্টি, গাছ পাকা আম, খুব মিষ্টি আমটা, এই জন্য একটুখানি চিনি দেওয়া লাগেনি। আর এরকম যেরকমই শাঁস থাকুক না কেন, অনেক রকম শেপের থাকে, তো চৌকো থাকে, চ্যাপ্টা থাকে, যেরকম থাকে, গোল থাকে, সেই রকমই শেপের এইটাকে আইসক্রিমটা এইভাবে বানিয়ে নেবেন। এই দিয়ে দিলাম। এই যে পাতলাটা পিছনের দিকে, কাঠিটার পাতলাটা নিচের দিকে দেবে, অংশটা আর মোটাটা উপরের দিকে থাকবে। এইভাবে এই রেখে দিলাম। এইভাবে আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি একে একে এখানে 4টে হয়েছে আমার, আর এখানে 2টো। এই রকম করে এই পাকা আমের কুলফি এইভাবে আমি তৈরি করে ফেললাম। একদম সহজ পদ্ধতি একেবারে। বাইরের না খেতে যেয়ে এরকম ঘরে তৈরি করে খাবেন। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ না এটা জমে ততক্ষণ রেখে দেবো। তা বেশ কিছু সময় লাগবে জমতে। এইভাবে রেখে দিয়ে তারপরে এটাকে আমি বের করব যখন পুরো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাকা আমের কুলফি মালাই করেছিলাম, এই যে এখন পুরো জমে গেছে। এরকম হাত দিয়ে এরকম এইভাবে বের করতে হবে গরম করে। এই যে এইটা ঢাকনাটা খুলে নিলাম। এবারে এই দেখুন কি সুন্দর কুলফি মালাই, পাকা আমের কুলফি। এইভাবে তৈরি করে এই যে বাড়ির সবাই মিলে একসঙ্গে এই গরমের দুপুরবেলায় বসে বসে মজা করে, খুব মজা করে খাবেন একসঙ্গে। কত সুন্দরভাবে হয়ে গেছে। যে এখনো রয়েছে, অনেকগুলো বানিয়েছিলাম। কত সুন্দর বানিয়েছি দেখুন। এইভাবে আপনারা এরকম পাকা আমের এরকম পাল্প বের করে এইভাবে বানিয়ে নেবেন, আর ঘরে বসে খুব মজা করে খাবেন। আর এরকম রেসিপির ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম আইসক্রিম বানিয়ে খাবেন।